ভোল্ট মিটারে মূলত কি থাকে? ভোল্ট মিটার মূলত এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। ভোল্ট মিটারে কি থাকে? গ্যালভানোমিটার থাকে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। এটাকে বলে সূচক বা কাঁটা। বিক্ষেপ নির্ণয়ের জন্য এটি কি লাগানো থাকে? একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। সূচকটি ভোল্ট এককে দাগাঙ্কিত একটি স্কেলের উপর ঘুরতে পারে। এই যে এখান থেকে এদিকে ঘুরতে পারে, দাগাঙ্কিত অঞ্চল। তো দাগাঙ্কিত বলতে এখানে যে দাগ আছে সেগুলোকে বোঝানো হয়েছে। বর্তনী যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হয়। এদিকে দেখো, এদিকে বিন্দু, দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হয়। ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতো ভোল্টমিটারের দুইটি সংযোগ প্রান্ত থাকে। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতো ভোল্টমিটারের দুইটি সংযোগ প্রান্ত থাকে। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতো ভোল্টমিটার, এটা হচ্ছে ভোল্টমিটার মানে কতটুকু ভোল্ট আছে। ভোল্টমিটার তো অনেকে চেনো, মনে করো একটা চার্জার ব্যাটারি অথবা যে কোনো ব্যাটারি, সেটা কেমন ভোল্ট রয়েছে। একটা ব্যাটারিতে মনে করো 9 ভোল্টে থাকে, 5 ভোল্টে থাকে, 4 ভোল্টে থাকে, 1.5 ভোল্টে থাকে। মনে করে 1.5 ভোল্টের ব্যাটারি, সেটা পুরান হয়ে যাওয়ার পর কত ভোল্ট আছে পুরান হওয়ার পরে সেটা পরিমাপ করার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। একটি ধনাত্মক একটি ঋণাত্মক প্রান্ত রয়েছে। সাধারণত ধনাত্মক প্রান্তটা লাল। ধনাত্মক প্রান্তটা কি হবে? লাল। তাহলে একটি ভোল্টমিটারে একটা ধনাত্মক প্রান্ত থাকে আর একটা ঋণাত্মক প্রান্ত থাকে। ধনাত্মক প্রান্তটাকে লাল বলা হয় এবং ঋণাত্মক প্রান্তটা হচ্ছে কালো থাকে, কালো রঙের হয়। বর্তনীতে ভোল্টমিটারকে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বর্তনীতে ভোল্টমিটারকে প্লাস মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। ভিতে ভোল্ট প্লাস মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। ভোল্টমিটারকে কি দ্বারা চিহ্নিত করা হয়? প্লাস মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। পার্ট 11, ফিউজ। আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। হুম আমাদের দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্র ব্যবহার করি সেগুলোর মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়, যেমন ফিউজ। সেগুলোর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার বেশি তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করে। তড়িৎ মানে বিদ্যুৎ বা কারেন্ট। বাড়ির তড়িৎ বর্তনী কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হবে মানে বিদ্যুৎ চলাচল বেশি হলে সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই বিশেষ ব্যবস্থা হলো ফিউজ। বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থার নাম হচ্ছে ফিউজ। এই জন্য ফিউজটা অবশ্যই প্রয়োজন। অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হলে ফিউজটা কেটে যাবে। ফিউজ সাধারণত টিন বা সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। ফিউজ সাধারণত টিন বা সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার দিয়ে তৈরি করা হয়। এটি একটি চীনামাটির কাঠের উপর দিয়ে আটকানো থাকে। হ্যাঁ, আমরা যে ফিউজ ব্যবহার করি সেটা চীনামাটি থাকে এবং সেটা কাঠের উপরে আটকানো থাকে। কাঠ অথবা সেটা কিসের উপর থাকতে পারে? তোমাদের এর ধাতুর উপরে। তারটি সরু এবং গলনাঙ্ক কম। তারটি সরু করা হয় এবং গলনাঙ্ক কম হয়। সুইচ, এই যে সুইচ, তোমরা নিচে যে সুইচটা দেখতে পাচ্ছ মেন, আমরা বলি না মেন সুইচ। তো মেন সুইচ বলতে আমরা মেন ফিউজকে বোঝাই। মেন ফিউজ থাকে প্রতিটাই। এই যে এইভাবে ধাতুর উপর আমরা কি দিই? চিকন করে একটা সরু তার দিয়ে এখানে আমরা কি করে এভাবে আটকে দিই। অথবা এইখান থেকে চিকন সরু তার দিয়ে আমরা চিকন সরু তার দিয়ে
গেজ তো তারে তো অনেক গেজ থাকে, সেই গেজের ভিতরে সিঙ্গেল যে তার থাকে সেটা দিয়ে আমরা এখানে দিতে পারি। যদি কোনো সমস্যা না হয় তাহলে এটাই চলবে। যদি একটু বেশি অতিরিক্ত বিদ্যুৎ চলাচল হয়ে যায়, বেশি ভোল্ট হয়ে যায়, তাহলে তখন এটা খ্যাঁচ করে কেটে যাবে। এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রা অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তাপ হয়ে গলে যায়, ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজের যন্ত্রপাতিকে রক্ষা করা হয়। এভাবে ফিউজের যন্ত্রপাতিগুলো কি করা হয়? রক্ষা করা হয়। বর্তনীতে ফিউজ সিরিজ সংযোগ করতে হয়। প্রতিটা বর্তনীতে কি সংযোগ? ফিউজ সুইচ সংযোগ করতে হয়, করাটা উচিত নিরাপত্তার জন্য। ফিউজ তারের মান বিভিন্ন হয়ে থাকে। সাধারণত আমরা 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করে থাকি। আমরা সাধারণত কি ধরনের ফিউজ তার ব্যবহার করে থাকি? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করে থাকি। 10 অ্যাম্পিয়ার ফিউজ তার মানে এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে যাবে। এটাই নিয়ম। এগুলো ভালো করে বুঝতে হবে। বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করতে হয়। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ারের ফিউজ বা ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার ফিউজ অথবা ইলেকট্রিক কেটলি, ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়। বাতি, পাখার জন্য কয় অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করতে হয়? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার। আর ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার ফিউজ। বাড়ির মেইন ফিউজ থাকবে হচ্ছে 30 থেকে 60 অ্যাম্পিয়ার। 30 থেকে 60 অ্যাম্পিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা ভালো করে বুঝে বুঝে পড়বা, আন্ডারলাইন করে রাখবা। ব্যাপারটা আরো একটু বোঝার চেষ্টা করো। টেলিভিশন 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহের জন্য পুড়ে যায়। টেলিভিশনে 5 অ্যাম্পিয়ারের বেশির জন্য কয় অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহের জন্য পুড়ে যায়। এখন যদি টেলিভিশনের সাথে 30 অ্যাম্পিয়ার ফিউজ লাগালেও তাহলে কি হবে? এই ফিউজ কোনো কাজে আসবে না। ইলেকট্রিক কেটলির সাথে 5 অ্যাম্পিয়ার ফিউজ লাগালে কি হবে? সুইচ অন করলে ফিউজটি গলে যাবে, কারণ ইলেকট্রিক কেটলিতে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রয়োজন। 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রয়োজন। এই জন্য যেখানে যা প্রয়োজন সে অনুপাতে তোমাদের লাগাতে হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।